মানুষের সকালাত কখনো বুড়ো হয় না। হয়তোবা আপনি বুড়ো হয়ে যাবেন, আপনি মরে যাবেন, কিন্তু আপনার শখ আহ্লাদগুলো বেঁচে থাকবে সারা জীবন। সো আপনার লাইফ আপনি নিজেই ডিসিশন নেবেন যে আপনার লাইফটা আপনি কিভাবে চালাবেন। আপনি অন্যের কথায় কখনোই কান দেবেন না। শখ আহ্লাদ তো থাকতেই পারে, আর এটাই স্বাভাবিক। শখ আহ্লাদ তো মানুষেরই থাকবে, পশু পাখির তো আর থাকবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনেকদিন পর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। এই দিনটি ছিল আমার একটি বোনের অ্যানিভার্সারি। তো সে খুব শরম পায়, কখনোই অ্যানিভার্সারি পালন করেনি। তো যাই হোক, তাকে অনেক কষ্টে রাজি করিয়েছি। সে তো এগুলো করবেই না, কারণ মানুষে কি বলবে এগুলো ভেবে। তো মানুষের কথায় তো কান দেওয়াই যাবে না, নিজের শখ আহ্লাদটাই হচ্ছে বড়। অন্যরা কি বললো তাতে কি যায় আসে। তো এই যে সেই উপলক্ষে আমরা কিছু আয়োজন করেছিলাম হালকা পাতলা, বেশি কিছু আয়োজন করি নাই। একটা কেক আনা হয়েছিল আর একটু গরুর মাংস দিয়ে বিরিয়ানি করা হয়েছিল। তো এখানে আমার আম্মু গরুর মাংস রান্না করবে, সেই জন্য সব মশলাপাতি দিয়ে দিচ্ছে একে একে। আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, তেল, তারপরে দারচিনি, ফল, জিরে, তেল, এগুলো দিয়ে ভালো করে এখন মাখিয়ে নিবে। মাখিয়ে প্রেসার কুকারে চুলায় রান্না করার জন্য দিয়ে দিবে। তো এই যে সব কিছু দেওয়া শেষ, ভালো করে মেখে নিয়েছে। তো কালারটা অনেক সুন্দর লাগছে। তো এদিকে আমার বোন আবার প্রেসার কুকারটা দিয়ে দিছে। এইভাবে বিরিয়ানি রান্না করলে অনেক টেস্ট হয়। মাংসটা ভালোভাবে রান্না করে নিবে, তারপর বিরিয়ানির মধ্যে মাংসগুলো দিয়ে আবার ভালোভাবে তৈরি করবে। তো ওইদিকে প্রেসার কুকারে মাংস রান্না করতে দিয়ে দিছে, এইদিকে আবার আমার বোনকে যে থালা বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছে। কি আজব না, যার অ্যানিভার্সারি সেই সব করতেছে। তো এদিকে আমার খালার ছাগলের 3টা বাচ্চা হয়েছে, খুব কিউট কিউট বাচ্চাগুলো। ওই জন্য আমি একটু বাচ্চাগুলোকে আদর করছিলাম। আর এদিকে আমার খালা দেখেন কি কাণ্ড, বাচ্চাগুলোকে এত সুন্দর সুন্দর জামা পরিয়ে দিয়েছে। যেহেতু শীতের দিন, তো সেই কারণে বাচ্চাদের একটু যত্ন তো নিতেই হবে। আর এইদিকে এসে দেখি গোস্তগুলো রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে, অনেক লোভনীয় হয়েছে। আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আর খেয়ে নেই কি, আমি তো খাইছি। আমার একটা বদ অভ্যাস, রান্না হলেই মানে আমাকে খেতেই হবে। তো এইদিকে দুলাভাই বেলুন ফুলাচ্ছিল, আমি আবার দুলাভাইয়ের সাথে একটু ফাজলাম করতেছিলাম। আসলে আমার একটাই দুলাভাই, না সরি একটা না, আমার দুটো দুলাভাই, আমি সবার ছোট। তো আমার দুটো দুলাভাই। এইদিকে আমার বোনকে বলছি একসাথে দুজনে কেক কাটো, তো ও তো শরমে কাটবেই না, অনেক জোর করে বসিয়েছি। তারপরও মানে কিরকম মুখ একটা গোমরা, মানে ও এগুলো পছন্দ করে না। আর মানুষের জন্য তো আরোই করে না, ও শরমে এগুলো করতে মানে অনেকটাই ভয় পায়। তো যাই হোক, কেক টেক কাটা শেষ, এদিকে আমাদের বিরিয়ানিও রান্না হয়ে গেছে। বাহ, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। কেউ লোভ দিবেন না, যদি খাইতে হয় তাহলে বাসায় বানিয়ে খান। তো এই যে আমাদের বিরিয়ানি এখন খেয়ে দে আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি।